মুহাম্মদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক তাআলার, যে আল্লাহ তাবারক তাআলা আমাদিগকে এই পবিত্র মহফিলে বসায় আছেন। এই ঠান্ডার ভিতরে আমরা আমাদের সবাক আল্লাহ তাবারক তাআলা বসাইছেন। তাই ওই আল্লাহর প্রতি আমরা একবার শুকরিয়া আদায় করে নেই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা মানুষকে সৃষ্টি করছে আশরাফুল মখলুকাত হিসাবে। প্রত্যেকটা জীব জন্তু, পশু পঙ্খী, আল্লাহর যত মখলুক, সব মখলুকে আল্লাহ তাবারক তাআলা মানুষের অধীনে করে সৃষ্টি করছেন। তাই আমরা আল্লাহর প্রতি আরেকবার শুকরিয়া আদায় করে নেই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মানুষকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করছেন নুতফা দিয়া। নুতফা জমাটো রক্ত, যে জমাটো রক্তর ভিতরে মানুষের রূহকে পাঠায়া দিছিলেন, সেই জমাটো রক্তটা একটা দুর্গন্ধ পদার্থ হয়েছিল। সেই দুর্গন্ধ পদার্থের ভিতরে মানুষের রূহ আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করে দিয়েছেন। যখন রূহটা, আমাদের রূহটা মায়ের রেহেমে গেছিলেন, আমার বাবা মা আমাকে দেখে নাই। আমার বাবা মা আমাকে দেখে নাই। যখন আমি মার রেহেমে ছিলাম, আমার দুর্গন্ধ, মায়ের দুর্গন্ধ রক্তর ভিতরে আমার রাইখা দিছেন আল্লাহ। আর মায়ের গর্ভে কোনো ডাক্তার ছিল না, কোনো হেকিম ছিল না, কোনো করবার ছিল না। আল্লাহ তাবারক তাআলা আমাক নিজ গুণে, নিজের হিকমতে আমাদিগকে আল্লাহ তাবারক তাআলা বড় করছেন। 10 মাস 10 দিন পরে আমি ভূমিষ্ঠ হয়েছি, আমার নাম রাখছে। যে আমার জন্ম দিল, সে একজন মানুষ, রূহটাকে দিছে আল্লাহ তাবারক তাআলা। আর যে নাম রাখছে, সেও অন্য একটা মানুষ। আমার নামটা যে রাখছে, অন্য একটা মানুষে আমার নাম রাখছে, যে নাম ধরে আমাকে ডাকে। তাহলে ওই আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করব না? সবাই আরেকবার বললেন এই আলহামদুলিল্লাহ। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সৃষ্টি না করলে কোন মখলুকে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করতো না। তাই প্রত্যেকটা মখলুক ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূরে আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি করছে। সেই দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সবাই একবার অন্তরের থেকে দুরূদ শরীফ পড়ে নেই। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার পালা আসবে,
আবার আমাদের পালা আসবে। আজরাইল এমন একটা ফেরেশতা, প্রত্যেকটা মানুষের নিকটে একবার আসবে। আজরাইল ফেরেশতা দুইবার আসবে না, যার নিকটে আসবে তাকে নিয়ে যাবে। কোন বান্দার সুপারিশি মানে শুনবে না। আজরাইল এমন এক ফেরেশতা, আল্লাহর হুকুমের বাহিরে কিছুই শোনে না। একটা সময় আমি উত্তর শিয়রে যখন শুয়ে থাকবো, আমার ছেলে থাকবে, আমার আত্মীয় স্বজন থাকবে, আমার নিকটে সবাই থাকবে, কে পানি দিবে, কে গাখির দিবে। পানি আর আমার ভিতরে যাবে না, এই সাইড দিয়ে বাহির হয়ে যাবে। সবার নিকট থেকে আমাকে নিয়ে যাবে, কেই দেখতে না। আমার যে সবার নিকট থেকে আমাকে নিয়ে যাবে, কেই দেখতে না। যেরকম আমার রুহুটা পাঠায়া দিছিল আল্লাহ তাবারক তাআলা, কেই দেখে নাই, বাবা মা দেখে নাই। আমাকে যখন নিয়ে যাবে, আবার কেই দেখতে না। আবার আমি পয়সার দুর্গন্ধ হব। দুর্গন্ধ পদার্থ দিয়া মানুষের সৃষ্টি করছে। আবার মৃত্যুর পরে মানুষ কি হবে? দুর্গন্ধ হবে। কি ভাই, তাই হবে না? আমাক আর ভাই বলবে না, আমাক বাবা বলবে না, আমাক মা বলবে না, আমাক বোন বলবে না। আমাক কি করবো? মৃত্যা ব্যক্তি বলবে। আমার কে নাম ধরে ডাকবে না, কে লাশ বলবে, কে মৃত্যা ব্যক্তি বলবে। সবাই যখন আমাকে মৃত্যা ব্যক্তি বলবে, আমার যেমন আমি চলে যাওয়ার পরে 10টায় আমার জানাজা হবে, একটা মাশওয়ারা করবে। 1 মিনিট আমার জন্য, অন্য মানুষের জন্য আমার জন্য দেরি করবে নাকি? আমার দাফন কাফন করা হবে, কয়জনে আমার খাতে নিবে, কান্দে নিবে, অনেকে কান্দিবে। আমি সবকিছু দেখবো, কিন্তু এই দেহাটার ভিতরে আর ঘুরে আসতে পারবো না। আমার যে কান্দে নিছে অধিক দেখবো, আমার আত্মীয় স্বজন সবাইকে আমি দেখবো, আমার দেখার সুযোগ দিবে, আমি দেখবো। কিন্তু এই দেহের ভিতরে একবার রুহু বাহির হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার আর রুহুর ভিতরে ঢুকতে পারে না। এলা আল্লাহর বিধান নাই। তাই আমার যখন কবরস্থ করা হবে, মিনহা খালাকনাকুম বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করে দিবে? উসিলা করে দিবে। তারপরে আমার যখন উসিলা করবে, তারপরে কি করবে? মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাক মাটির দ্বারা সৃষ্টি করা হয়েছে, মাটির তোমাক দাফন করা হইল, মাটির থেকে তোমাক পুনর্জীবিত করা হবে। যখন আমাকে কবরস্থ করা হবে, এই দেহাটা যখন কবরস্থ করা হবে, 3 দিন পরে এই নাকটা খসে যাবে, 5 দিন পরে নাকটা প্রথম খসবে, 7 দিন পরে চোখটা খুশবে। আমি দেখবো, আমি খুব অনুনয় করব, খুব চেষ্টা করব এই দেহাটার ভিতরে আসার জন্য, কিন্তু পারবো না। আমার কান্দাকেই শুনবে না, আমার আহাজারিকেই শুনবে না।
11 দিন 12 দিন পরে আমার এই দেহাটা ফুলে উঠবে, বাস্ট হবে। আমার ভিতরে যত দামি দামি আল্লাহ দেওয়া, আমার ভিতরে যত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ আছে সব পচে যাবে। কোটি কোটি পোকা, সেটা যে পায়খানার ভিতরে পোকা থাকে, ওই কবরে কোটি কোটি পোকা হবে, ওই পোকা আমাকে খাবে, আমি ব্যর্থ হয়ে যাব, আর আসতে পারবো না। 18 মাস পরে আমার হাড় গুলা মাটিয়ে খায় দিবে এই মানব জীবন। আমরা প্রত্যেকে আল্লাহ তাবারক তাআলার কাছে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আল্লাহর বান্দা আল্লাহ তাবারক তাআলার কাছে আমরা বোন সাইন দিয়ে আসছি, আল্লাহ তুমি দুনিয়ায় পাঠাও, আমরা সবাই তোমার ইবাদত করব। কিন্তু এই দুনিয়ার মায়া মমতায় আমরা সব কিছু ভুলে গেছি। কিন্তু আজরাইল যখন, মুনকির নকির ফেরেশতা যখন আইসা আমাকে জিজ্ঞাসা করবে, প্রথম আমার কবরে প্রথম রজনীতে যখন আমাকে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা মান রাসূলুকা মা দীনুকা, আমি কি বলবো? ওই ফেরেশতা, ওই ভয়াবহ ফেরেশতা আমি জবাব দিতে পারবো? আমি কি রেডি হয়েছি? আমি তো রেডি হয়ে যাব, কি জবাব দিব? এই 3টা প্রশ্নর যদি আমি জবাব দিতে না পারি, হঠাৎ যদি আমার আমল নামাটা বায় হাতে আসে, আমার কি উপায় হবে? আমাকে কে রক্ষা করবে? কোনো দরদি নাই। আজকে আমার বাবা মৃত্যু হয়েছে, আমার মা মৃত্যু হয়েছে, দাদা মৃত্যু হয়েছে, দাদি মৃত্যু হয়েছে, তাদের কথা মনে আছে কি? তাদের সম্পদ খাই, মনে আছে কি? আমার কথাও মনে রাখবেন আমার সন্তান। যদি আমার সন্তানকে আমি দ্বীনি শিক্ষা দিতে না পারি, ধর্মীয় শিক্ষা দিতে যদি না পারি, আমার সন্তান আমার কথা একদিন ভাববে না। যেরকম আমার বাবা মার কথা দুনিয়ার থেকে চলে গেছে, তার কথা ভাবার আমার সময় নাই। এই দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসার ভিতরে আমি মজে গেছি। যাদের সম্পত্তি খাই তাদের কথা মনে নাই। আমি চলে যাবো, আমার সন্তান আমার কথা মনে রাখবে না। আজকে প্রত্যেকের, আমাদের সন্তানের যেটা অবস্থা, প্রত্যেকটা সন্তান দেখেন রাস্তা ঘাটে মোবাইল নিছে, ভালো জিনিস দেখতেছে না। আমার সন্তান কোথায় গেছে? আজকে আমার সন্তান কোথায় আছে? 10,000, 20,000 টাকা, 30, 50, 1 লক্ষ টাকা পর্যন্ত মোবাইল কিনছে। সেই মোবাইল দিয়ে কি কোনো উপকার হয়েছে কি? আমি কোনো খবর রাখছি কি? খবর রাখি নাই। দেখেন আমার সন্তান কোথায় গেছে। ওই সন্তান আমার জন্য কি করবে? দোয়া করবে। যেহেতু আমি মৃত্যুর পরে আমার দোয়ার, আমার আমলটা বন্ধ হয়ে যাবে, আমি খাইতে পারবো না, আমি কিনতে পারবো না, আমি নামাজ পড়তে পারবো না, কোন ধরনের দোয়া করতে পারবে না। যদি আমার সন্তান না দোয়া করে, আর একজনের ডাইকা নিয়ে আসবো, খাওয়াবো পুরা, সে দোয়া করে যাবে, কিন্তু আমার সন্তান দোয়া করবে না। এটা কিরকম কথা হইল? অমুক হাবিজ সাহেব ডাইকা নিয়ে আসো, অমুক মৌলানা সাহেব ডাইকা নিয়ে আসো, তারা দোয়া করবে, কিন্তু আমার সন্তান আমার জন্য দোয়া করবে না। আমার কি ভালো হবে কবরে? এই সন্তান, আমার সন্তান যদি আমার জন্য দোয়া না করে,
আমার কি অবস্থা হবে। যেহেতু আমাদের সন্তান প্রত্যেকে শিক্ষায় সুশিক্ষিত হোক, জ্ঞানী হোক, বড় মানুষ হোক, ইজ্জতদার হোক, উচ্চ শিক্ষিত হোক, সমাজের অন্ধকার মুছে যাবে। আর যদি আমাদের সন্তানকে আমরা চেঞ্জ করতে না পারি, বহুত সামনে জটিল সমস্যা এসে গেছে, বহুতের থেকে বহুত জটিল সমস্যা। মিলাদ রীতি কমে গেছে, ভাতৃত্ববোধ কমে গেছে, কিন্তু আল্লাহ তাবারক তাআলা কাছে আমরা প্রত্যেকেই যে বোন সাইন দিয়ে আসছি, কি জবাব দেব? মান রাব্বুকা মান রাসূলুকা মা দীনুকা, কি জবাব দেব? রেডি তো হই না, মোবাইল নিয়ে ব্যস্ত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমা যদি আমরা না পড়ি, মুখে আসবে কি? এই ভাই আসবে? আমরা তাড়াতাড়ি, আজরাইল যখন আসবে, ছোট বড় নাই, কুল্লুন নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেকটা জীবের মৃত্যুর স্বাদ নেওয়া লাগবে। মৃত্যু থেকে কেই বাঁচবো না। আর এই যে আজকে এই গ্রামটার নাম কি বাবা? এই যে শিমলাকান্দি, আমি শেষ দিতেছি। পীর কামিল আমাকে অল্প সময় দিছে আর কি, অনেক আলোচনা ছিল, পরে মানে সময় নেই, 15-20 মিনিট সময় দিচ্ছে, উনি আসছি, ওনার দোয়ায় সবাই শরীক হবে। এই শিমলাকান্দি গ্রামে এই রফিকুলের বাড়িতে কে আসছে জানেন? আওলাদে রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ আসছে, যাদের শরীর দিয়া আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত বয়ে যাইতেছে, সেই আওলাদে রাসূল আছে। সারা আসামে হাজার হাজার পীর পাবেন, আওলাদে রাসূল পাবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পাবেন না। সেই আওলাদে রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ আসছে, তার আওলাদ আসছে। যে আওলাদে একবার দেখলি 70 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাবারক তাআলা তার আমলনামায় লিখে দেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার কথা, আল্লাহর নবীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুইটা জিনিস শক্ত করে ধরতে বলছেন। একটা হলো কোরআন শরীফ, আর একটা হলো আল্লাহর নবীর আওলাদ। এই দুইটা জিনিস যদি এই দুইটা রাসূলের আওলাদের যদি কে শক্ত করে ধরছে, আর কোরআন শরীফে সেই শক্ত করে ধরছে, সে কোনো দিন ধ্বংস হবে না, সে দোজখেই যাবে না। আমার কথা না, আল্লাহর নবীর কথা। এই বাড়ি বাড়ি যাওয়ার তীর আসছে না এখানে, যাদের বাড়িতে 700 জন খাওয়া, 40-50 জন হাফিজ, কারি, মুফতি, ওখানে মাদ্রাসা পড়াই দিচ্ছে, উচ্চ খাবিরের আলী, তারা আমরা যাই, দেখা করি, দোয়া নেই, গুনাহ মাফ করি। এরা দিতে আসছে নিতে আসছে না, করুণা দিতে আসছে, এরা করুণা নিতে আসছে না। তাই আমরা যেমন আমরা নামাজ পড়ি না ভাই, সবাই নামাজ পড়ি না, কই না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সারা বিশ্বের মানুষ
নামাজ পড়ি আমরা, নামাজের পরে কি করি? দরুদ পড়ি। পড়ি না ভাই? ও ভাই, সবাই দরুদ পড়ি না নামাজের পরে? দরুদ ইব্রাহিম আমরা সবাই পড়ি। কি কইছি? মৌলানা, মুফতি, হাফিজ, কারি, তবলিগের আমির, আমরা সাধারণ মানুষ সবাই আমরা কি করি? দরুদ শরীফ পড়ি, নামাজের পড়ি। সেই নামাজ পড়ার পরে যে সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শান্তি এবং করুণা বর্ষণ করেন। ওয়ালা, তার সাথে আলে, তার আওলাদ, তার বংশ, এই এনাদের জন্য দরুদ পড়ি। খালি নবীর জন্য দরুদ পড়ি না, এই যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আওলাদ আছে, এই আপনাদের এখানে আছে, তাদের জন্য আমরা দরুদ। কামা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি ইব্রাহিম, এনারা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, কুরাইশ বংশ। আমরা কোথায় আছি? সারা আসামে তন্ন তন্ন করে খোঁজেন, নবীর আওলাদ পাবেন না, পীর পাবেন অনেক, আওলাদের রসুল পাবেন না। জলেশ্বর দল আওলাদের রসুল জলেশ্বর আছে, নাসিরউদ্দিন বাগদাদী রহমতুল্লাহ আলাইহির আওলাদ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আওলাদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, সেই আওলাদ আছে। আমরা দোয়া নিছি, সালাম দিছি, একটু মুসাফা করছি, হুজুর একটু দোয়া করেন, দোয়া চাইছি, ফুটবল বানাইছে, ফুটবল বানাইছে, আমাদের প্রত্যেকে ফুটবল বানাইছে। নফ, যাক শয়তান কয়, যাক মন কয়, যাক রিপু কয়, যাক ডেভিল কয়, প্রত্যেকটা মানুষকে আমরা আমাদের ওই শয়তান নফসে আম্মারা আমাদের ফুটবল বানাইছে। যেরকম ছোট বাচ্চারা ফুটবল খেলে, যেদিকে ইচ্ছা ওইদিকে নেয়, ওই শয়তান আমাদের প্রত্যেকে ফুটবল বানায় দিচ্ছে। খালি গুনা 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 গুনা। ছোট্টকালে যদি একটা শশা চুরি করে খাইছি, মায়ের যদি একটু ডিম নিছি চুরি করে, বাপের পকেটের গুনে যদি 10টা টাকা নিছি চুরি করে, এই ভাই মনে আছে না? সবারই মনে আছে। কেক কর নাই কিন্তু, আমরা কেক কই নাই, মেমোরি আছে, মেমোরি সব আটকে আছে। কোথায় যাবেন? আমরা কোথায় যাব? এমন একটা মেমোরি দেওয়া আছে এখানে, সেটাই আটকা আছে। জীবনে যত নিশিরাইতে যত ধরনের খারাপ কাম করছি, জীবনে কাক বলি নাই, কিন্তু এখানে জানা আছে। মনে করেন 10টার সময় একটা ডিম নিছি 20 বছর আগে, ওটাও মনে আছে, আছে না ভাই? কাক বলি না কিন্তু। দেখেন কি রকম, আপনার কথা আল্লাহ নীতি গেলা, আমার কথা আল্লাহ নীতি গেলা, আল্লাহর দেরি হবে কি? আমার কথা আমি বলবো, আমার কথা আমি কি বলবো? আমার হাতে বলবো, হাত দিয়ে কি করছি হাতে বলবো, চোখ দিয়ে কি করছি চোখে বলবো, পাও দিয়ে কি করছি পায়ে বলবে। আল্লাহ কার কাছে সাক্ষী নেওয়ার দরকার নাই, আপনি নিজেই। কিন্তু জীবনে একটা নেকি করছি ভাই, কইতে পারবেন? আমি একটা আমার জীবনে নেকি করছি, ক দেবো ভাই? ক পারবো? পারবেন কে? আমার জীবনে একটা ভালো কাম করছি, একটা নেকি করছি, ওটা মনে নাই, কিন্তু জীবনে যত খারাপ কাম করছি সব মনে আছে। ইনশাআল্লাহ আমাকে অল্প সময় দিছে, বহুত কথা ছিল। আল্লাহ যদি পরবর্তীতে আমাদের সবার হায়াতে দমে বাঁচা রাখে, পরে আলোচনা করব। কিন্তু আমরা সব সময় আওলাদে রসুলের জানি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমরা জানি সম্মান করি। আর যদি কোনো ওলি আউলিয়া যদি কোনো মানুষের সমালোচনা করতে, আল্লাহ তাবারক তাআলা বলছে ওই বান্দা আমার হাতে যুদ্ধ ঘোষণা করছে।
আল্লাহর হাতে যুদ্ধ করবেন? আল্লাহর হাতে যদি কেউ যুদ্ধ করে, তাহলে জানি অলি আল্লাহ করে হাতে যদি অলি আল্লাহ যদি কেউ সমালোচনা করে, আওলাদের রসুলের যদি কেউ সমালোচনা করে, সে আল্লাহ কইছে সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকে হেফাজত করুক, যাতে আমার চোখের যেটা অন্ধকারটা জানি অসুরে আল্লাহ তাবারক তাআলা জানি আমাদের অন্ধকারটা কাটা। তাছাড়া উপায় নেই। আজকে ডাক্তার হবেন, ডাক্তার পাস করছেন, ভাই ডাক্তারের কাছে ঘোরা লাগে না? ডাক্তার পাস করে ডাক্তারের কাছে ঘোরা লাগবে না? ডাক্তারের কাছে ঘোরা লাগবে। উকিল হয়েছেন, ল পাস করছেন, আর এক উকিলের কাছে ঘোরা লাগবে না? প্র্যাকটিক্যাল করা লাগবে না? নাই। আপনি মক্কায় যাবেন, মালুমের কাছে যাওয়া লাগবে না? আপনি তবলিগ জামাতে যাবেন, রাহাবারের কাছে যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না? নাই। আপনি হাইলা হবেন, হাইলার কাছে ঘোরা লাগবে। গাড়ি চালাইবেন, তাও তো ড্রাইভারের কাছে ঘোরা লাগবে, হ্যান্ডিম্যান হওয়া লাগবে। নেতা হবেন, নেতার কাছে ঘোরা লাগবে। আপনি আল্লাহ পাইবেন, কোন আল্লাহওয়ালার কাছে ঘোরা লাগবে না। আপনি আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ দেখি না, আমি কানা। প্রত্যেকটা বান্দার সাথেই তো আল্লাহ আছে, ওই আল্লাহ তাবারক তাআলা আমরা দেখি না। তাহলে আমরা কানা। যারা আল্লাহ তাবারক তাআলার হাতে সম্পর্ক করছে, তাদের হাতে যদি আমরা সম্পর্ক করি, তাহলে নিশ্চয় আল্লাহ তাবারক তাআলা আমাদের তার আকাঙ্ক্ষিত, সবার আকাঙ্ক্ষিত আল্লাহ তাবারক তাআলা আমরা যদি পরিচয় একটু পরিচয় পাই, আমাদের না ভাগ্য নসিব কতই না ভালো হয়ে গেল। আপনারা সবাই একটু পরে বাবা আসবে, পীর কামি শাহ সুফি সৈয়দ মাওলানা হাবিবুল্লাহ আহমেদ কাদরি, সে আমাদের এই মহফিলে আসবে, একটু পরেই আসবে। আমরা সবাই তার দোয়ার সাথে আমরা শামিল হব, তার দোয়ার উসিলা করে যাতে আমাদের প্রত্যেকের আল্লাহ